গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ষান্ডা নামে একটি প্রাণী ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে বিভিন্ন ধরনের মতানৈক্য। কারো মনে প্রশ্ন জেগেছে এই প্রাণীটি খাওয়া হালাল না হারাম। তবে আজকে আমরা জানবো মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে এই প্রাণীটি খাওয়া হালাল না হারাম। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুই সাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই। আমি সামান্য কিছু এর ব্যাখ্যা করছি। ষান্ডা আসলে কি? ষান্ডা হচ্ছে গুই সাপ অথবা টিকটিকির মতো একটি প্রাণী। এর মোটা ও কাঁটাযুক্ত লেজই এর বৈশিষ্ট্য, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। এই প্রাণীটির বসবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য হলেও বর্তমানে এটি মূলত মরুভূমি এলাকায় দেখা যায়। এই প্রাণীটিকে মাস্টিগুর, ষান্ডা টিকটিকি, গুই সাপ কিংবা কাটা লেজযুক্ত টিকটিকি নামেও ডাকা হয়। এখন আসি, এই ষান্ডা প্রাণীটি খাওয়া হালাল না হারাম। আরবের বেদুইনরা দীর্ঘকাল ধরে এই ষান্ডাকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তারা এটিকে এক ধরনের প্রোটিনযুক্ত খাবার হিসাবে ধরে নেয়। ইসলামের দৃষ্টিতে এই ষান্ডা খাওয়া নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ষান্ডার গোশত খাননি, তবে অন্যদেরকে নিষেধও করেননি। সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ষান্ডার গোশত খেয়েছিলেন। হানাফি মাযহাবের মতে এই ষান্ডার গোশত খাওয়া মাকরুহ বা নিষিদ্ধ। তবে অন্যান্য মাযহাবে যদি কারো রুচিতে ধরে তাহলে সেটি খাওয়াকে হালাল মনে করেন। তিরমিজি ও আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পবিত্র, এর মৃত প্রাণী হালাল। ইসলামী ফিকাহবিদদের মতামত হলো, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম শুধু মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন। যে প্রাণী জল ও স্থলে উভয় জায়গায় বিচরণ করে সেই সমস্ত প্রাণীকে উলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবে জায়েজ মনে করেন না। মাছ ব্যতীত জল বা স্থলে যে সমস্ত প্রাণী খাওয়া হালাল নয় তা হচ্ছে কচ্ছপ, গুই সাপ, ষান্ডা ইত্যাদি। এগুলো খাওয়া হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ বা নিষিদ্ধ। ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে দেখা যায় প্রাকৃতিকভাবে অপবিত্র ও অরুচিকর সকল প্রাণী খাওয়া হারাম, যেমন সাপ, গুই সাপ, ষান্ডা ইত্যাদি।